কতক্ষণ কাঁদবে শুনি? অনেকক্ষণ। ইস, অনেকক্ষণ? আমি তো একটু পর অফিসে চলে যাচ্ছি, তাহলে তোমার এই কান্না অনেকক্ষণ ধরে কে শুনবে শুনি? আমি কাঁদছি আর তুমি কি না হাসছো? কেমন মা তুমি? আমি হাসছি কারণ তোমার অভিনয় দেখে। তোমার মেকি কান্না দেখলে আমার এমনিতেই হাসি পায় বাবা। এটা অভিনয় না, ও অভিনয় করছে না, ওর কান্না মেকিও না, এটা 100% সত্যি কান্না। বাবা, ভাইয়ের পক্ষ নিয়েছো দেখছি। এখানে কোনো পক্ষ বিপক্ষের কিছু নাই, আমারও কাঁদতে ইচ্ছে করছে। কাঁদো, সমস্যা কি? কান্নাকাটি করা আমার স্বভাব না, তাছাড়া আমি অনেক বড় হয়েছি, কান্না এখন চেপে রাখি। কান্না চেপে রাখা ঠিক না মা, তুমিও কাঁদো। ঈদের আগের দিনটায় কান্নার বন্যায় একদম ভেসে যাক। ইস, সাহিত্যের ভাষায় কথা বলছে। করো তো ব্যাংকে চাকরি, সকালে অফিসে যাও আর সন্ধ্যা পার করে বাসায় ফিরো। তো তুমি আসল কান্নার মর্ম বুঝবে কিভাবে? আমাদের কান্নায় ভেসে যাবে অন্যায়। আচ্ছা মেঘ, কালকে যদি ঈদ হয় তাহলে আজকের রাতটা চাঁদ রাত, তাই না? তাই তো বলে। প্রতি বছর চাঁদ রাতে তো দাদু আমাদের নিয়ে বেড়াতে যায়, এবার যাবে না? যাবে হয়তো বা, যদি আদ্রিত আপুদের মন ভালো থাকে। ওদের মন খারাপ? তাই তো মনে হলো, এখানে এসেছিল, আমি জিজ্ঞেস করলাম গান শুনবে, কিছু না বলেই চলে গেল। ঈদের আগের দিন মন খারাপ, তার মানে তো সিরিয়াস কিছু হয়েছে মনে হচ্ছে। চলো তো জেনে আসি আসল ঘটনাটা কি। না, তার দরকার নেই, মন ভালো হলে ওরাই বলবে। তার চেয়ে তুমি যে গানটা গুনগুন করছিলে সেটা গাও, আমি বাজাই। ঠিক আছে, চলো। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। আমার হাতে একদম সময় নেই, এখন কয়েক সেকেন্ডের মধ্যে বলো অন্যায়টা কি করেছি। অন্তিক, তুমি বলো তো। তুমি বলো, বন্ধু কান্না নিয়ে ব্যস্ত। আজ চাঁদ উঠলে কাল ঈদ, ঠিক কিনা? ঠিক। তুমি ব্যাংকের বড় একজন অফিসার, ঠিক কিনা? তাও ঠিক। বাবা একজন ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? ও, তার মানে তোমাদের বাবাও আসামি? না, আমরা কাউকে আসামি বানাচ্ছি না। আচ্ছা বলো তো, আমাদের ফ্যামিলিতে টাকা পয়সার কোনো অভাব আছে কিনা? অভাব সেটা তো রিলেটিভ ব্যাপার, মানে কোনো মানে বলতে হবে না। আমাদের প্রেস্টিজ বাঁচানোর মতো টাকা পয়সা আমাদের ফ্যামিলিতে আছে কিনা সেটা বলো। থাকবে না মানে? অবশ্যই আছে। তাহলে আমাদের ঈদের নতুন জামা কাপড় কোথায়? আমরা কি পুরনো কাপড় দিয়ে ঈদ করব? ও সেই কথা, সেটা তোমরা তোমাদের বাবার কাছ থেকে জেনে নিও। আমাদের কাছে বাবা যা, তুমিও তা। বলো, আমরা কি ঈদে নতুন জামা কাপড় পাবো না? কথার জবাব না দিয়ে তুমি যেতে পারবে না। আমি যে আজকে অফিস যাচ্ছি, মানে ব্যাংকে যাচ্ছি, তার কারণ হলো হাজার হাজার মানুষ ব্যাংকে টাকা তুলতে আসবে। কালকে ঈদ, ঈদে খরচপাতি আছে না। আজকে তো সব অফিস বন্ধ, তোমার ব্যাংক কেন খোলা? ব্যাংকের কিছু কিছু শাখা আজ খোলা আছে, জরুরি প্রয়োজনে সেবা দিতে হয়। বুঝতে পেরেছো? না, আমরা কিছু বুঝতে চাই না। সবার খরচপাতি আছে আর তোমার খরচ নেই? লাভ হলো না ভাইয়া। তাই কখনো হয় নাকি? কি যে বলো না তোমরা। দাদু, এমন একটা খারাপ খবর, আর তুমি কি না হাসছো? এটা হচ্ছে আজগুবি খবর। আজগুবি খবর কখনো ভালো হয় না,
খারাপও হয় না। তুমি বিশ্বাস করছো না? অন্তিক নিজে এ কথা বলেছে। আরে অন্তিক তো ছোট ছেলে, সে কি বলেছে আর তুমি কি শুনেছ তার ঠিক আছে? আদ্রিতা আপু তো একই কথা বলেছে, আপু আমাদের লিডার, তাহলে সেও কি ছোট দাদু? কথা বলো দাদু। আদ্রিতা বলেছে যে ঈদের জামা কাপড় কেনা হয়নি। অবশ্যই বলেছে। তা না হলে ঈদের ড্রেস দেখাবে না কেন? এই আয়ুষ আপুর কাছে ড্রেস দেখতে চাইলে আপু প্রায় কেঁদেই ফেলেছিল, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কেন আদ্রিতা তোমাদের এই কথা বলেছে। কেন? কেন? এই বাচ্চাদের মধ্যে একটা রেওয়াজ চালু আছে। কি রেওয়াজ? কি রেওয়াজ? ঈদের দিনের আগে কেউ ঈদের পোশাক দেখায় না। কেন? কারণ তারা মনে করে ঈদের আগে ঈদের পোশাক দেখালে সেটা পুরনো হয়ে যাবে, ঈদ হবে না। তোমরা কালকে সকালেই দেখবে আদ্রিতা নতুন ড্রেস পরে মুরব্বীদের সালাম করছে আর সালামে ঢুকাচ্ছে পকেটে। হ্যাঁ শোনো, বলো। তোমাকে যা যা বলেছি মনে আছে তো? আমাকে আবার কি বলেছো? হ্যাঁ, আর চাঁদ দেখা গেলেই বাড়ি বাড়ি বেরিয়ে যাবে, সবার হাতে হাতে জামা কাপড় পৌঁছে দেবে। সে তো ফোনে কথা বলছে আর আমি তো ভাবছি আমার সাথে কথা বলছে। না না, এখন কেন যাবে? শোনো, যদি আজকে চাঁদ দেখা যায় তারপর যাবে। চাঁদ রাতে ঈদের গিফট পাওয়ার আনন্দই আলাদা। শোনো, আমাদের লিস্ট করা আছে না? হ্যাঁ, কোন থানায় কতটা পরিবার আছে, কোন পরিবারে কতজন লোক আছে, কোন বয়সী লোকজন আছে, আছে তো তোমার কাছে লিস্ট, তাই না? আচ্ছা ঠিক আছে। আর শোনো, কিছু বেশি নিয়ে নিও। বলা তো জানা, পথে কেউ চাইলে তো মানা করতে পারবে না। হ্যাঁ, উৎসবের উপহার বলে কথা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাহ বাহ বাহ, শেষ হয়েছে? আমি যখন কাজ করি তখনই তোমার অফিসের কাজের কথা মনে পড়ে। তুমি কাজ করছিলে নাকি? খেয়াল করিনি তো। তোমার কি মনে হয় আমি এখানে বসে বসে গেমস খেলছিলাম? না, সেই বয়স তোমার নাই অবশ্য। মা, কি হলো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? এনিথিং রং? পুরোটাই রং। এবারে বাচ্চাদের কেউ ভালোবাসে না। কি হয়েছে মা, বলবে তো? মা, আমার কিছু জমানো টাকা আছে না তোমার কাছে? হ্যাঁ। সেগুলো দাও। এখন দিব? দাও। কেন? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ঈদে খরচ করবে তো? বেশ তো, কালকে নিও। কালকে ঈদের দিন যত খুশি খরচ করো। কাল না, আজই দরকার, এক্ষুনি দরকার। আরে বাবু, কখন এলি? আমাকে ডাকলি না কেন? জি মাত্রই আসলাম, আপনি ওর সাথে সাথে চোখ খুললেন, ডাকুনের টাইম পেলাম কই? চোখ লেগে এসেছিল। আসলে ওই বয়স হয়েছে তো, একটু রেস্ট নিতে গেলেই চোখ বন্ধ হয়ে যায়। বিষয়টা বয়সের না, টানা 1 মাস রোজার পরে আজকে হলো রমজানের শেষ দিন। আমার মনে হইতেছে আপনার রোজায় ধরছে। আরে যা, কি বাজে কথা বলছিস। এবার কাজের কথা বল। গাড়িতে ফুল ভরেছিস? নিয়েই ফিরলাম মাত্র, লম্বা লাইন খালু। ওই যে বাসাবো, মুগদা, রামপুরায় যেরকম পানির লাইগা লম্বা লাইন পড়ে না কলসি দিয়া, এরকম পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন লাগছে। হ্যাঁ, কালকে ঈদ, ঢাকা শহর ফাঁকা। গাড়িওয়ালাদের এই তো একটা সুযোগ, জ্যাম ফ্রি গাড়ি চালাবে, আনন্দ উপভোগ করবে, তাই না? জি সেটা ঠিক। আচ্ছা খালু, আজকে যদি সানরাইজ হয় আমরা কি সবারই নিয়ে বেরোবো নাকি খালি আমি আর আপনি বেরোবো? না, আগে কেনাকাটা করে আসবো, তারপর আবার বাচ্চাদের নিয়ে বেরোবো। এই যে একটা ফেরের কথা বললেন খালু, এই কেনাকাটাটা আগে করলে কি হয়? নাহলে তো ডবল শিপ মারা লাগে না। এ প্রত্যেকবার দেখি সানরাইতে আপনারে শপিং করতেই হইব। আজিব। দেখ,
গত প্রায় 50-60 বছর ধরে আমি চাঁদরাতে কেনাকাটা করি, এটা আমার ব্যক্তিগত ঐতিহ্য। যা মেরে আমাকে ডেকে নিয়ে আয়, এই ঈদে আবার ওর কি কি চায় সেটা শুনে নি। আরে মিনার মা পারে আপনি যেইটা দিবেন এইটাই তার ঈদ উপহার, তার পছন্দ অনুযায়ী আপনি চলবেন নাকি? তোর পছন্দের লিস্ট দিয়েছিস, তোর পছন্দের লিস্টে নিতে অসুবিধা কি? পরে আবার বলবে খালু ওই মার্কেট চলেন, খালু এই মার্কেটে আসেন। এই মার্কেটে না ওই মার্কেটে চলেন, সে ডিমান্ডও করবে। আজব কথা, এখন কি সে আমাদের সাথে যাবে নাকি? আরে ঈদের আনন্দ বলে কথা, সবাই ইচ্ছা করে নিজের পছন্দ মতো জিনিস কিনতে, নিজের হাতে কেনাকাটা করতে। তাই বলে আরে বাবা, তাছাড়া এই মেয়েটা সারা দিন ঘরের ভেতরে কাজ করে, ওর তো একটু বাইরে বেরোতে ইচ্ছে করে নাকি? এমন স্বাদ আমি মানতে পারতেছি না খালু। মিনার মা আপা যদি যায় তাহলে আমি যাব না। তাহলে আর কি করা, চাবিটা আমাকে দে, বুড়ো বয়সে আমি ড্রাইভ করে নিয়ে যাবো। কি বলতেছেন? কত? এই সামান্য। এই নাও, এখানে সামান্য কিছু। এবার কত হলো? সামান্যই। স্কুলের কম্পিটিশনে গান গিয়ে যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে যদি তোমাদের ট্রিট না দিতাম তাহলে আরো কিছু থাকতো। তখন কি আর জানতাম এমন কিছু হবে? তাও ঠিক। আসছি মা, খাবারটা ঢেকে রাখো। সরি, লেট হয়ে গেল। কোথায় কোথায় যে লুকিয়েছিলাম খুঁজে বের করতেই দেরি হয়ে গেছে। লেট হয়ে গেছে সেটা প্রবলেম না, তুমি যে কন্ট্রিবিউট করতে পেরেছো এটাই বেশি। কণিকা, এই কণিকা, আসছি। কখন থেকে তো আসছি আসছি বলছো? রে বাবা, আসছি আসছি আসছি। বেরোচ্ছ কোথাও? হ্যাঁ বললাম না, ঈদের রেকর্ডিং আছে। ও আচ্ছা, কখন ফিরবে? না গেলে তো বলতে পারছি না। কেন বলো তো? না আমিও একটু বেরোবো তো তাই। সে কি, রাত পোহালে ঈদ, কাজ শেষ হয়নি এখনো? আরে হয়ে যাবে হয়ে যাবে। শোনো, তোমাকে, তুমি একটু বসো। কি? যে কারণে তোমাকে ডাকছি, আমি বোধহয় একটা ঝামেলাই করে ফেললাম। কি? মানে চাচার পারমিশন না নিয়ে শামীমকে কথা দিয়ে ফেলেছি। কোন শামীম? আরে টিভি চ্যানেলের শামীম। ও শামীম ভাই, হ্যাঁ। এখন চাচা মাইন্ড করে কিনা? আরে কি হয়েছে সেটা খুলে বলবে তো, তারপরে তো বুঝতে পারবো চাচা মাইন্ড করবে কি করবে না। বলছি, শামীম ওর চ্যানেলের জন্য একটা প্রোগ্রাম বানাতে চায়। চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত কোন কোন ফ্যামিলিতে কি ঘটে, সে সময় অন্যান্য ধর্মের লোকজন কি করে, এসব নিয়ে আর কি। তো আমি বললাম হাতে তো সময় নাই, বাড়ি বাড়ি ঘুরলে সময় নষ্ট হবে। হ্যাঁ তাই তো, সূর্য ডুবলেই তো চাঁদ রাত, কাল ঈদ। সেই জন্যই বললাম আমাদের এখানে চলে আসতে। এখানে আমরা 5 ফ্যামিলি, চাচা সহ 6, সব ধর্মের অ্যাক্টিভিটিস পাবে, শুট করতে পারবে। বেশ তো, ভালো প্রস্তাব। তুমি চাচাকে নিয়ে কেন ভয় পাচ্ছ? চাচা আবার কিছু মনে করে কিনা? হেসো না, বলো না, চাচা কিছু মনে করবে? আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি চাচাকে চেনো না? চাচা তো বাচ্চাদেরও বাচ্চা। চাচা যদি এই খবরটা জানে তাহলে তো উল্লাসে ফেটে পড়বে। দেখবে হেরে গোলায় গান গেয়ে এই পুরো বাড়ি ফাটাচ্ছে। না না, আমি যে ওষুধটা বললাম সেটাই চলবে এখন। হ্যাঁ, না না, ঈদটা যাক, ঈদটা দেখো তারপরে।
হ্যাঁ 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 হ্যাঁ, না না এখন হাসপাতালে নেওয়ার আমি কোনো প্রয়োজন দেখছি না। আর তাছাড়া এখন হাসপাতালে গিয়ে ডাক্তার পাওয়া কঠিন হবে। দেখো বাচ্চা মানুষ কষ্ট পাবে, তার চেয়ে 2 দিন দেখো। ঠিক আছে, রাখছি। এ কোনো কথা? এটা কোনো কাজের মতো কাজ হয়েছে নাকি? আশ্চর্য কথাবার্তা। নিশ্চয়ই বাবু কিছু বলেছে। মিনার মা এদিকে এসো। জি খালু। কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন? এ বাড়িতে কোনো বিচার আছেন নাই খালু? তো হয়েছে নাকি? আমি তো কিছু জানি না। জানবেন না কিসের জন্য? হ্যাঁ, আপনি এরকম একটা মুরব্বী এই বাড়িতে থাকতে এত বড় একটা অনাচার হয়ে যাচ্ছে, আপনি জানবেন না? অনাচার হয়ে গেছে আমার বাড়িতে, অথচ আমি কিছু জানি না। ও মা, জানবেন না কিসের জন্য খালু? বাচ্চারা এসে বলে গেল না অন্তিকার আদ্রিতা ঈদের কোনো পোশাক পাইনি। দাদু আমাদের কোনো ড্রেস দেয়নি এখনো। ওহো, কান্না করবা না, কান্না করবা না। তুমি ন্যায্য দাবি নিয়ে এসে দাঁড়াইছো খালুর কাছে, কাঁদতেছো কিসের জন্য? না না, ব্যাপারটা আমি তো শুনেছি, আমাকে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। রাজসাক্ষী নিয়ে এসে দাঁড়াইছি, তারপরে বিশ্বাস করবেন না কেন? না না, আমি এখন বিশ্বাস করলাম। ঠিক আছে ঠিক আছে, কেন আমি দেখছি কি করা যায়। যাও যাও। খালু, এই ঘটনার যদি সঠিক তদন্ত আর বিচার না হচ্ছে, তাহলে কিন্তু আমি এই ঈদে কিছু নেব না, ঈদ করব না বলে রাখলাম। কানবা না, কানতে নিষেধ করেছি না? রহস্যের গন্ধ পাচ্ছি। দাদু, আমরাও একটা ব্যবস্থা নিয়েছি। তাই নাকি? কিরকম? শোনো, তোমাকে বলবো, কিন্তু কথা দিতে হবে, কাউকে বলতে পারবে না। এই ভাই, আপনারে দেখলে তো অনেক জ্ঞানী গুণী মনে হয়, কিন্তু আপনি তো অনেক পিছায় আছেন দেখতেছি। শোনেন, সন্দেহের দিন শেষ, প্রায়শ্চিত্ত শেষে আমরা সামাজিকভাবে এখন জেন্টালম্যান। মানে? এই মেয়ে, যদি সূর্য না ডোবে তাহলে চাঁদ রাত আসবে কিভাবে? আর চাঁদ রাতে মানে আজকে রাতেই তো ওদের কেনাকাটা হবে। তোমরা কিন্তু পরিষ্কার করে কিছু বলছো না। আমাদের জন্য ঈদে কোনো কেনাকাটা করা হয়নি, এটা আমাদের জন্য কত বড় একটা ইনসাল্টিং ব্যাপার, বুঝতে পারছো? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।